আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এখন বাজছে 12:39। সকাল থেকে ভাবলাম যে দেখি পুরোটা বৃষ্টি থামে কি না কমে কি না। তো 2 ঘন্টার জন্য একটু বৃষ্টি কমেছিল, কিন্তু এখন আবার সেই কন্টিনিউ। সকালবেলা তো পড়ছিল 8:30 থেকে ওই 10:15 এরকম পর্যন্ত একটু বৃষ্টিটা কমেছিল, কিন্তু এখন এই টিপ 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 পড়ে যাচ্ছে। তাই জামা কাপড় তো কিছুই মিলতে পারিনি। উষা ভিজেই বাসন মাজলো, তারপরে উষাকে একটা নাইটি দিলাম। ভিজে কাপড়টা পরে যাচ্ছিল, তো ব্লাউজটা বিশেষ করে ভিজে গেছিলো, তারপর পরেই যাচ্ছে। আর গাছের জল আরও বেশি। আজকে যেহেতু সোমবার, ওবেলায় ওই লুচি বা পরোটা এসবই করবো। তো ঘুগনিটা বানিয়ে রাখলাম, মটর ভিজিয়ে দিয়েছিলাম, আলু আর মটর দিয়ে ঘুগনি। আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটু পনির দেবো, পনিরগুলো ভেজে তুলে রেখেছি। পুরো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, লাস্টে পনির দিয়ে নামিয়ে নেবো। সঞ্জয়কে এটাতে মুড়ি দিয়েছিলাম, এই বাটিটাতেই ঘুগনিটা রেখে দেবো। সবটা নামিয়ে দিলে অনেক বাসন হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দিই, নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। এখনও স্নান হয়নি, স্নান করব। আজকে মন্দির গেলাম না, বললাম যে ঠিক আছে চলো আজকে আর মন্দিরে যাব না, ঘরেই পুজো করে নেব। তো ভাগ্যিস মন্দিরে যাওয়ার প্ল্যান করিনি, নাহলে ভিজে মানে মন্দির গিয়ে শিব পূজা করতে গিয়ে আমার বাড়ির শিব, তারপর আমার গণেশ, তারপর আমি সব অসুস্থ হয়ে যেতাম। তাই জন্য ভালোই হয়েছে, ঘরেই আমার শিব আছে, পুজো করে নেবো। কিন্তু সঞ্জয়কে বলেছিলাম একটা আকন্দ ফুলের মালা আনতে, পাইনি। এত দাম, বাবারি কি চাহিদা। আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরের ধারে এই আকন্দ গাছগুলো তো সেই যত নোংরিতেই হয়। তো সঞ্জয় বলছে যে ওখানে দেখবো কটা যদি ফুল পাওয়া যায়, ছেড়ে দাও। ওই আকন্দ ফুল আনতে গিয়ে জল কাদায় পুরো মরলে আর একটা অবস্থা। বেলপাতা এনেছে, বেলপাতা, ধুতরা ফুল এগুলো বলছে এনেছে। তো যাই হোক, এটা সেরে নিই বলতে আজকে ভেবেছিলাম সেদ্ধ ভাত করব। সেদ্ধ ভাত মানে সঞ্জয় বলেছিল আলু সেদ্ধ দিয়ে পোস্তর বড়া করতে। তো পোস্ত বেটে রেখেছি, আলু সেদ্ধ দিয়ে পোস্তর বড়া করবো বলে। তো দেখছি যা বৃষ্টি, তারপরে প্ল্যান চেঞ্জ করলাম, মানে এত বৃষ্টি আজকে খিচুড়ি। আর আগের সোমবার তো খিচুড়িই করেছিলাম, ভাবলাম আজকেও ওই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িই করে দিই। তো ঘুগনিটা আগে করে নিচ্ছি, কারণ বড় কড়াইটার মধ্যে ঘুগনিটা করলে সুবিধা। যে বাটিতে ঢেলে রেখে দেবো, আর পোস্তর বড়াটা করে নেবো, আর পাঁপড় ভাজবো, দিয়ে খিচুড়িটা চাপিয়ে দেবো। খিচুড়ি চাপিয়ে দিয়ে আমি আপনার স্নান করতে চলে যাব। এদিকে খিচুড়ি হবে, আমার স্নান পুজো সব হয়ে যাবে। একদম ওই টাতলেই চাপিয়ে দেবো। আলু টালু দিয়ে, আলু গাজর যা যা আছে দেখবো, সবজি কী আছে কেটে নিই। চলো রান্না বান্না সব করে নিই, পরে ফাইনাল লুকটা সব দেখিয়ে দেবো। জামা কাপড় একটা করে একদিকে রান্না করছি, একটা করে জামা কাপড়ও মিলছি। এ দরজায় একটা নাইটি দিচ্ছি, ওই দরজায় একটা নাইটি দিলাম, নিকড়ে দিলাম। বাইরে তো দেওয়ার উপায় নেই। একটুখানি বৃষ্টিটা যদি কমতো তাহলেও দেওয়া যেত, 1 ঘন্টা একটু জলটা ঝরে যায়, তা তো কমলো না। পোস্ত বড়া খাবে বলে সব পোস্ত এনে এসছে। কত জায়গা ঘুরে যে দোকান থেকে আনে সে দোকানটা বন্ধ ছিল। তো কত জায়গা ঘুরে এদের কাজু আর আমন্ড আর পোস্ত আর পনির আনতে বলেছিলাম। অনেকটা পনির এনেছি, অল্প করে একটু ঘুগনিতে দিলাম, বাকিটা রেখে দিলাম। কালকে মঙ্গলবার, কালকে করবো। আজকে স্কুল যাবে বলেছিল, তারপরে কি ডিসিশান নিয়েছে যে না স্কুল যাব না। তো বলছে দেখেছ আমার অন্তর মন যে আওয়াজটা দেয় সেইটা শুনলে সবসময় শোনা উচিত। আমি ভেবেইছিলাম আজকে এরকম হবে, স্কুলে যাওয়ার ডিসিশানটা যদি আমি নিতাম তাহলে খুব ভুল হতো। ভাগ্যিস আমি স্কুলটা যাইনি। ওর কথা তার মানে ও বলছে যে ও যে কথাগুলো বলবে সেগুলো সবাই শুনে চললে সবার উপকার হবে। ওটাই তো মানে দাঁড়াচ্ছে, তাই দাঁড়াচ্ছে। চলো, গরম লাগছে। বারান্দাটা কি ঠান্ডা। না আমি তো থোড়ি এখানে বসে থাকবো, রান্নাঘরে থাকবো। আমার ডাইনিংয়ের ফ্যান চললেই
শিবকে চান করানো হয়ে গেছে, থালা গ্লাস সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরগুলোকে একটু করে মুছে নিলাম, সবাইকেই একটু করে মুছে দিলাম। বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই সবাইকে একটু গা মুছিয়ে দিলাম আর কি। আর আজকে দেখো এই যে আকন্দ ফুল পাইনি, কিন্তু এই উষা কিছু ফুল এনেছে। কেমন হলুদ লাগছে ক্যামেরাতে, এতটা হলুদ নয়, স্কিন কালার। উষা কিছু ফুল এনে দিয়েছে, গাছের কিছু ফুল, আর সঞ্জয় ফুল বেলপাতা কিনে এনেছে। এই যে সব মিলিয়ে হয়ে যাবে, অনেকটাই ফুল আছে। আজকে আর দুধ দিইনি, আজকে গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করিয়ে দিলাম আর চন্দন দিয়ে দেবো, ব্যাস। এই জবাটা সত্যি একদম হলুদ, কি সুন্দর জবাটা উষা এনে দিয়েছে। তো দেখো আমার পুজো হয়ে গেছে, অনেক বেলপাতা, শিবের সব কিছুই মোটামুটি আছে, শুধু ওই একটা তাও আকন্দ ফুল দেখো এর মধ্যে রয়েছে। তো চলো, আমার রান্নাও হয়ে গেছে, পুজোও হয়ে গেল, এবারে শুধু খাবো। তবে পোস্তর বড়া করেছি আর খিচুড়ি হয়ে গেছে, পাঁপড় ভাজবো যদি লাগে। আগে থেকে ভাজলাম না, কারণ খিচুড়িটা যা হয় না, ওই খিচুড়িটা শুধুই খাওয়া যায়। আলু দিয়েছি, গাজর দিয়েছি, সব কিছু তো দিয়েছি, আজকে বাদাম দিইনি। আগের দিন বাদামটা দিয়েছিলাম, কেমন কেমন লাগছিলো, ওই জন্য আর বাদাম দিলাম না। চলো তোমাদের কিছু রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো। সঞ্জয়ের স্নান হয়ে গেছে, আর সকাল থেকে আমি ওই চা বিস্কুট খেয়েছিলাম, সব কিছু খাইনি। খিদেও পেয়েছে, দুটো বাজছে, অনেকটা বেলা হয়ে গেল। চলো প্রসাদগুলো তুলে নিই। তো দেখো আমরা খিচুড়ি বেড়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে। একটু ওই আর এত মাপের হয়েছে, আগের সপ্তাহে করেছিলাম অনেকটা হয়ে গেছিলো, আজ একদম মাপে মাপে হয়েছে আর খুব টেস্টিও হয়েছে, খুব ভালো লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে, আদাটা একটু মুখে পড়লো, বেশি ভালো লাগছে ওটা। তো সঞ্জয় বারণ করলো যে আর পাঁপড় ভাজতে হবে না, তাই দেখো পোস্তর বড়া আলু সেদ্ধ দিয়ে। সঞ্জয় দেড়টা, আমি দেড়টা, ছেলেকে একটা। এত গরম, এখন তো খেতেই পারবে না, অত ধরতেই পারবে না। আমার আবার ওসব ব্যাপার না, আমার সঞ্জয় ওসব ব্যাপার না, আমরা ঠান্ডা করে করে খাই। আর ছেলের হচ্ছে ঠান্ডা হবে তবে ও খাবে, বসে থাকবে ততক্ষণ। ওর মুখও পুড়ে যায়, ওর হাতও পুড়ে যায়। বাবান বন্ধ করো কম্পিউটার। খুব ভালো হয়েছে। না দেখো মনে হচ্ছে সেই মন্দিরে ভোগের খিচুড়ির মতো, খুব ভালো হয়েছে। লক্ষ্মী পুজোর চাল যা দিয়েছিল লক্ষ্মীর হাঁড়ি থেকে বেরিয়ে 2 সপ্তাহ হয়ে গেল, আর একটুখানি আছে, এই 1 মুঠো মতো, ওটা পায়েস করে দেবো একদিন, খিচুড়ি আর হবে না। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি। বাবা হাওয়াতে উড়ে যাচ্ছে নাইটি। এখন যাবো ছেলেকে নিয়ে টিউশন, এখন বাজছে 5:15, একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি, যাব। সারা দিন টিপ 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 বৃষ্টি হয়েই রইল, মানে সমানে বৃষ্টি, বাইরে তো কোনো জামা কাপড়ই মিলতে পারিনি। তো এই 3টে, 3:15, 3:30 সময় থেকে বৃষ্টিটা ধরেছে, এখনও আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু মানে একজন খুব অখুশি। আজকে ভেবেছিল টিউশন যাবে না, ঘরে কম্পিউটার খুলে একটা লেকচার নিয়ে বসেছিল, শুনছিল। তো বৃষ্টিটা হলে খুব খুশি হতো, কিন্তু ঠিক টাইমে বৃষ্টিটা থেমে গেল। চলো তাড়াতাড়ি করে তো রেডি তো হলাম, একটু ঠোঁটটাতে একটু লিপ বাম দেবো, একটু লাল লাল না হলে ফ্যাট ফ্যাটা, কালো কালো ঠোঁট, সাদা সাদা হয়ে গেছে, কালো কালো তো বাদ। তো আর এই কুর্তিটা 2-3 দিন ধরে পরছি, কন্টিনিউ পরবো। আর এটা এতদিন পরতেই পারতাম না, খুব গরম লাগতো, আর এই ওয়েদারে এই কুর্তিটা বেশ কমফোর্টেবল, খুব ভালো লাগছে পরে, গরম লাগছে না। এটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো, কন্টিনিউ বৃষ্টি হলে। হ্যাঁ কি
ওই যে যেখানে খোসা রাখা হয়, ওই যে যেখানে টেবিলটার নিচে খোসার একটা প্লাস্টিক আছে, দেখ প্লাস্টিকের ভিতরে ভরে রাখ। তো শুধু কলা দিয়ে দিলাম, মিল্কশেক দিলাম না, শুধু কলা খেয়ে নে একটা। আর দেখি একটা কেক টেক দিয়ে দেবো, যদি আসার সময় বলে খিদে পেয়েছে। ও তো আর নিয়ে গেলে তো রাস্তায় টোটো তো বসে খায়ও না। অশান্তি করে তো কোনো অসুবিধা নেই, একটু পেট চুঁচুই করুক, ঘরে এসে আবার কিছু কিছু খেয়ে নেবে। আর রাত্রে তো আর আবার তো সেই ঘুগনি করেছি আর লুচি বা পরোটা কিছু করবো, এসে তো আমাকে আজকে আবার রান্না করতে হবে, ময়দাটা মাখতে হবে। তো সেই জন্য হালকা হালকাই খাবার থাক, দরকার নেই। চলো একটু তাড়াতাড়ি বেরোবো কিনা ভাবছি, 5:20 পরে বেরোবো। চলো, এই তো হচ্ছে ব্যাপার আজকে। সেদিনকে মশারির ভিতরে একটা মশা ঢুকেছে, ঢুকে আমার গালে এমন কামড়ে দিচ্ছে না, এত বড় লাল করে দিয়ে চলে গেছে। চলো, এক একদিন একদম ঠিক ঠিক করে টোটো পেয়ে যায়, আর এক একদিন আবার না আগে বেরোচ্ছি তো, আজকে পেয়ে যাবে, দেখবে সুন্দর পেয়ে যাবে। আজকে যাওয়ার সময় তোমাদের সঙ্গে ভাবলাম একটু রাস্তাটা শেয়ার করি। দেখো, এই কিছুটা রাস্তা তো বেশ ভালো, আর কিছুটা রাস্তা এত খারাপ প্রত্যেকটা দিন যে মানে এই টোটোতে যে বসি না, মনে হয় যেন কখন টোটোটা উল্টে যাবে। আর টোটো উল্টানোর অনেক খবর তো পাওয়াই যায় যে টোটো উল্টে গেল। এবার ভাবি যে আমার সঙ্গে এমনি না হয় কোনো দিন। এত রাস্তাগুলো বাজে, কোনো জায়গায় বিশাল বড় গর্ত হয়ে রয়েছে, সেখানে জল জমে রয়েছে। আর পাশ দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, সে তো আর দেখে না যে পাশে একটা টোটো যাচ্ছে, সেটা তো পুরোই খোলা, একদম পুরো কাদা জল ছিটিয়ে দিয়ে চলে যাবে। তো দেখো এই রাস্তাটা কতটা মানে খারাপ হয়ে আছে। আসলে এই সাবওয়ের নিচটা মানে রেলের আন্ডারে আছে, আর সাবওয়ের এই দিয়ে মানে দুদিকটা রাস্তা বাইরে, সাবওয়ের বাইরের যে রাস্তাটা সেইগুলো হচ্ছে আমাদের ইসকো শেলের আন্ডারে আছে। এবার কে রাস্তা সারাবে, আমার মনে হয় এই নিয়েই ওদের মধ্যে মনে হয় হয়। তো দেখো এই রাস্তাটা কিন্তু খুব বাজে, আর একবার যদি এই জায়গাতে টোটোটা উল্টায় তাহলে তো মানে অন্য গাড়ি এসে, এই জায়গাটাতে যত ভিড়, এই জায়গাটা যখন যাব তখন গাড়ি মানে লাইন লেগে যায়। তো দেখো কত রাস্তায় জল জমে আছে, কাদা জল আর গাড্ডা, বড় গাড্ডা। আর এই হচ্ছে আমাদের ইসকো ঢোকার রাস্তা এই দিকটাতে। তো আজকে তোমাদের সঙ্গে ভাবলাম, কোনো দিনই তো আমি রাস্তাটা শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি রাস্তাটা। তো বৃষ্টিটা যদিও পড়ছে না, কিন্তু আকাশটা খুব মানে ঘন মেঘ হয়ে রয়েছে, ঘোর করে আছে। কিন্তু যতক্ষণ ছিলাম বাইরে, 1.5 ঘন্টা মতন তো আমাকে বাইরে বসে থাকতে হয়, তো ততক্ষণ যাই হোক বৃষ্টি হয়নি। আবার দেখো এই রাস্তাটা ভালো, এই রাস্তাগুলো খারাপ হলেও সারায়, কিন্তু ওই জায়গাটা সারানো হয় না। বাইরেটা কত অন্ধকার, কারেন্ট অফ ছিল, ওই জন্য জানলাটা খুলেছিলাম। শুধু কারেন্ট অফের জন্য নয়, এই যে আজকে লুচি বানালাম। প্রথমে ভেবেছিলাম পরোটাই করব, পরোটার জন্য বড় লেচি কেটেছিলাম। তারপরে এই যে ইনি চলে গেলেন আটা মাখতে, তো ভাবলাম চলে আসবে, তো তাও দেখি আসার নাম নেই। লাস্টে মনে হলো লুচিটাই সহজ হবে। আর এই যে পনির দিয়ে, আলু দিয়ে, মটর দিয়ে ঘুগনি। যাক, কারেন্টটা অফ হয়েছে বলে ওই আমার তাড়াতাড়ি হয়ে গেল, না হলে হয়তো এখন যেতাম বানাতে। যেহেতু কারেন্ট অফ হয়ে গেল, তো ভাবলাম না আর বসে থেকে লাভ নেই, বানিয়েই নিই। তো 9:30 বাজছে। প্রথমে এরকম ভাবলাম পরোটা বানাবো, তো বড় লেচি কাটলাম, দিয়ে তারপরে ভাবছি পরোটা মানে হচ্ছে একবার সেঁকো, তারপরে আবার তেল দিয়ে ভাজো। আর ভালো করে যদি দেখতে না পাই চার্জার লাইটটা, তো এখনই আসতে ভুলে গেলাম। চার্জার লাইট ওই দূরে তাকের মধ্যে রেখেছিলাম,
এই যে এইখানে চার্জার লাইট রেখেছি, আর এই এত দূর, এই লাইটের তেমন জোর নেই যে অত দূর থেকে একদম স্পষ্ট দেখাবে। এই কোনো রকম আর কি চোখের মধ্যে অন্ধকার হবে না এরকম। তো সেই জন্য ভাবলাম যে না, তার থেকে ছোটো ছোটো লেচি কেটে লুচি বানিয়ে দিলাম। খুব ছোটো ছোটোও করিনি, তাতে করে যে লাস্টের দিকে কারেন্ট এলো। তো যাক, এখন ভালোই হলো, যেহেতু বানিয়ে নিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন চুপচাপ শুয়ে একটু ফোন দেখবো। একটা ভিডিও এডিট করে রাখলাম, এটা আবার জমলো, এটাও টাইম পেলে এডিট করে রেখে দেবো। আমি এত আগে আগে ভিডিওগুলো বানাই আর এত দেরি করে করে পোস্ট করি না, দিয়ে টাইটেল দেওয়ার সময় ভুলে যাই যে আমি ভিডিওটাতে কি টাইটেল ভেবে রেখেছিলাম। দিয়ে আবার সেই ভিডিওটাকে পুরো গ্যালারিতে গিয়ে আবার দেখতে হয়, দেখার পরে ওখান থেকে আবার টাইটেল বার করি। কিন্তু যখন বানাই তখন একটা অন্যরকম টাইটেল ভেবে রাখি। তো ওই জন্য আজকে এই ভিডিওটাতে টাইটেল যেটা দেবো আমি লিখে রেখে দিয়েছি, কারণ ভিডিওটা একটু দেরি হবে পোস্ট হতে। আজকে ধরো সোমবার, মানে বুধবারে একটা ভিডিও যাবে, সেটা তো অলরেডি এডিট হয়ে আছে, এটা যাবে শুক্রবার। তো ততদিনে আমি তো ভুলে যাব কি টাইটেল ভেবে রেখেছিলাম, সেই জন্য লিখে রাখলাম টাইটেলটা, তখন একটু দেখা যাবে আরও, মানে মোটামুটি একটু লিখে রেখেছি। তো এই তো হচ্ছে ব্যাপার। চলো, সঞ্জয় এখন ওই ঘরে পড়াচ্ছে, আমারও কাজকর্ম হয়ে গেল। আজকে সকালবেলাটা যেমন জ্বালিয়েছে বৃষ্টি, বিকেল থেকে এক ফোঁটা বৃষ্টি নেই। ভালোই হলো, ছেলের টিউশনটা কামাই হলো না। ভেবেছিল বৃষ্টি হলে টিউশন যাব না, কিন্তু যাক, মানে আমি যে অতক্ষণ বাইরে ছিলাম, ও তো নয় ঢুকে যায় ভিতরে, স্যারের কাছে ফ্ল্যাটের ভিতর ঢুকে যায়, আর ও বৃষ্টি হলো, ঝড় হলো, তুফান হলেও ওর কিছু যায় আসে না, কিন্তু থাকি তো আমি বাইরে। তো সেই কারণে যাক, আমারও কিছু অসুবিধা হয়নি। তো সবই ঠিকঠাক গেছে আজকের দিনটা। যাই হোক, ভোলা মহেশ্বরের কৃপায়, ভোলেনাথের কৃপায় আজকের দিনটা ভালোই গেছে। যা যা কাজকর্ম ভেবে রেখেছিলাম তাই করতে পেরেছি, শুধু লাস্টে পরোটাটা করতে পারলাম না, তার জায়গায় লুচি করতে হলো। কিন্তু আমি ভেবেছিলাম লুচি বানাবো প্রথমে, তো এটাই বা কে বলতে পারে যে প্রথমে যেটা ভেবেছিলাম তাই জন্যই আমার এই কারেন্টটা অফ করে দিল, আর পরোটার বদলে লুচি করে দিলাম। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ কি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ। শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, আর কটা কে জানে, 4টে না 5টা পড়েছে, আমি এখনও ক্যালেন্ডার দেখিনি। আজকে তো বাড়িতেই শিব পূজা করে নিলাম, এবার পরেরটা দেখা যাবে কোথায় করি না করি। চলো, পাড়াতে তো মন্দির আছে, ইচ্ছা হলে একটু বাইরে গিয়ে, কিন্তু আজকে বৃষ্টির জন্য আমি আরও বেরোলাম না। সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিলে হয়, কিন্তু ফুল ছিল না বলে সঞ্জয়ের ভরসায় বসে বসে তবে তো পুজো দিতে পারি। চলো, টাটা।